আর আজ বিজেপির নির্বাচনী ইস্তাহার কমিটির বৈঠক। রাজনাথ সিং এর নেতৃত্বে বৈঠক। বিজেপির ইস্তাহারের নাম হতে পারে মোদির গ্যারান্টি। আর ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহারের ঘুঘুমারি মোড়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোর গাড়িতে হামলার অভিযোগ। ভাঙে মন্ত্রীর গাড়ির কাঁচ, নিষিদ্ধের উস্কানিতে হামলা, অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আমার সহকর্মী সুমন কল্যাণ আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে। সুমন কল্যাণ, ঘটনাটা কি ঘটেছিল এবং তার অভিঘাত কতটা, কারণ সামনেই তো ভোটে কতটা প্রভাব পড়তে চলেছে এই প্রত্যেক দিনের গন্ডগোলের? একেবারে দেখো, দীর্ঘদিন ধরেই এই লোকসভা নির্বাচন বলো, বিধানসভা বলো, পঞ্চায়েত বলো, পুরসভা বলো, যে কোনো নির্বাচন এলেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। গত নির্বাচনগুলোর যে ছবি আমরা দেখেছি, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। গতকালকে দিনাটা একটা মহামিছিল ছিল। সেই মহামিছিলের পর সন্ধ্যেবেলা উদয়ন গুহ যাচ্ছিলেন দিনাটা থেকে কোচবিহারের উদ্দেশ্যে, এবং ঘুঘুমারি যেখানে বিজেপির একটা মিছিল চলছিল, বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক সেখানে ছিলেন। সেখান থেকে যখন কনভয় যায় উদয়ন গুহর, সেই কনভয়ে থাকা একটা গাড়ি আঘাতপ্রাপ্ত হয় এবং সেই গাড়িটি ভাঙা হয়, এবং এমনটাই কিন্তু অভিযোগ করেছেন উদয়নবাবু, এবং গোটা অভিযোগের তীর নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। নিশীথ প্রামাণিক উল্টে বলেছেন যে তাদের মিছিল চলছিল, উদয়নবাবুর কনভয় তাদের মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছিল, সেই সময় এই অবস্থা তৈরি হয়েছে। পুলিশ অতি সক্রিয় হয়ে বিজেপি কর্মীদের পিটিয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনের আগে, এটা কিন্তু এক প্রকার বলা যায় ভয়ঙ্কর। কারণ কিছুদিন আগেও নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা হয়েছিল, এবার উদয়ন গুহর কনভয়ের উপর হামলার অভিযোগ উঠেছে। এই দুয়ের অবস্থা যা, তাতে কিন্তু একটা পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, এমনটাই মনে করা হচ্ছে। বুঝতে পেরেছি সুমন কল্যাণ, পরিস্থিতির উপর নজর রাখো, আবার তোমার কাছে আসবো। আর এদিকে কোচবিহারে খবর করতে গিয়ে ফের আক্রান্ত টিভি9 বাংলা। লাইভ চলাকালীন ক্যামেরার তার ছিঁড়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আর কোনোভাবেই হিংসা বরদাস্ত করা হবে না, বাগডোগরা পৌঁছে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Violence continues. Fight against violence will also continue with vigor. We will put down violence at any cost. It's going to be a long game, but we will finish it once and for all. There is no doubt about that. এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার পিছু 32 টাকা করে দাম কমলো। কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম 1879 টাকা। আসি পরের খবরে। লোকসভা ভোটের আগে মালদায় আবার খুন। শাহপুরের ছাতিয়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। বাড়ি থেকে 300 মিটার দূরে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। ভারী কিছু দিয়ে থেতলে খুন করা হয় বলে অভিযোগ। আমার সহকর্মী মালদা থেকে সুব্রতোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, এই মৃত্যু এই মৃত্যু এটা কি রাজনৈতিক নাকি অরাজনৈতিক, কি মনে হচ্ছে তোমার? দেখো, এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয়। অন্ততপক্ষে পুলিশ সেরকমভাবে কোনো কিছু তথ্য সামনে আনেনি, কিন্তু বিজেপির দাবি সেটা রাজনৈতিক, এবং বিজেপি দাবি করছে যে এটা তাদেরই কর্মী সমর্থক এবং তাদের পরিবার বিজেপির সমর্থক ছিলেন। তাপস দাস, তাকে গত সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যেই তার বাবা শেষ দেখে, এবং তারপর থেকে সে নিখোঁজ। এবং তারপরে আজকে তার ছাতিয়ান মোড়ে, ওলওয়ালদা ব্লকের সেখানে ছাতিয়ান মোড় এলাকাতে, সেখানে তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। তাকে ভারী কোনো বস্তু দিয়ে তাকে মাথা থেতলে খুন করা হয়েছে। এই মুহূর্তে খগেন মুর্মু, বিজেপির প্রার্থী উত্তর মালদার, তিনি সেই এলাকায় যেতে চাইছেন। কি অবস্থা আপনাদের? ছাতিয়ান মোড়ে তাপস দাস তিনি খুন হয়েছেন আমি শুনেছি। আজকে সেখানে যাব। আমার যদিও একটা আমার আগে থেকে, উনি কি মনে করছেন এটা রাজনৈতিক হত্যা?
তো আছে সেই প্রোগ্রাম থেকে আমি ওখানে যাব, কিন্তু যে এটা কি রাজনৈতিক খুন বলে মনে করছেন? এইখানে আমাদের ছাতিয়ান মোড়ে তো সবই ওখানে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা আছেন, সবই ভারতীয় জনতা পার্টির লোকেরাই সেখানে আছেন, অর্থাৎ ওই এলাকাটা আমাদের পুরোপুরিভাবে বিজেপি সমর্থিত এলাকা। তো বিজেপির লোকেরাই আছেন এবং তিনিও আমাদের সমর্থক ছিলেন। সুতরাং আজকে এখানে যেভাবে খুন হয়েছেন, যা শুনলাম থেতলে খুন করা হয়েছে, এটা অবশ্যই এখানে বলবো এটা হচ্ছে চক্রান্ত করা হয়েছে এবং রাজনৈতিক খুন তো অবশ্যই হবে, নাহলে কেন খুন করতে গেল এই সময়? বুঝতে পেরেছি সুব্রত, বুঝতে পেরেছি। পরিস্থিতির ওপর নজর রাখো, এই ঘটনা কিন্তু আরো বড় হতে পারে পরে। আর আজকের একটা বড় খবর, কেজরিওয়ালের আজ ইডি হেফাজত শেষ। আজই দিল্লির আদালতে পেশ করা হবে কেজরিওয়ালকে। ফের হেফাজতের আর্জি নাও জানাতে পারে ইডি।